গত 1.5 মাস ধরে তীব্র গ্যাস সংকটে গাজীপুরের কারখানাগুলো। এতে উৎপাদন নিয়ে বিপাকে কারখানার মালিকেরা। তারা বলছেন গ্যাসের বিপরীতে ডিজেল চালিত জেনারেটর ব্যবহারে উৎপাদন খরচ বাড়ছে, আর বেশিরভাগ সময় বসে থাকতে হচ্ছে শ্রমিকদের, তাই উৎপাদন ব্যাহত হচ্ছে। সময়মতো বিদেশি শিপমেন্ট পাঠাতে না পারলে অর্ডার ঝুঁকিতে পড়বে। এমন পরিস্থিতিতে কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। গাজীপুরে পোশাক শিল্পের কারখানার পাশাপাশি রয়েছে ঔষধ, চামড়া, সিরামিকের কারখানাও। এসব কারখানার যন্ত্রপাতি সচল রাখার জন্য গ্যাসের চাপ যেখানে থাকার কথা ছিল 15 PSI, সেখানে এখন মিলছে 1 PSI এরও নিচে। এতে বিপাকে পড়েছেন কারখানা মালিকরা। তারা বলছেন দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই অবস্থায় গ্যাসের বিপরীতে ডিজেল চালিত জেনারেটর ব্যবহারে উৎপাদন খরচও বাড়ছে। এছাড়া লোডশেডিং এর কারণে বেশিরভাগ সময় বেকার বসে থাকতে হচ্ছে শ্রমিকদের। এমন পরিস্থিতিতে কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। আমাদের সংকটটা হচ্ছে হঠাৎ করে এপ্রিলের 13 তারিখ থেকে একদম গ্যাস নাই। এর আগে আমরা অন অ্যান্ড অফ গ্যাসের সমস্যা হতো, দিনে থাকলে দিনে না আসলে রাত্রে আসতো, কিন্তু 13 এপ্রিল থেকে দিনেও আসে না, রাত্রেও আসে না। আমার ফ্যাক্টরিতে প্রায় দেখা যাইতেছে দিনে অন অ্যাভারেজ 1 PSI থাকতেছে, যেটাতে প্রোডাকশন অ্যাকচুয়ালি সম্ভব না। আমরা অল্টারনেটিভ ওয়েতে চিন্তা ভাবনা করে আমাদের ফ্যাক্টরি চালাচ্ছি, which is not sustainable. এই বিষয়ে বিজিএমইএ এর সদস্য ও পোশাক কারখানা মালিক সালাউদ্দিন চৌধুরী বলেন, গ্যাস সংকট, মূল্যবৃদ্ধি সহ নানামুখী প্রতিকূলতার কারণে গত কয়েক বছরে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় বাকি কারখানাগুলো বাঁচাতে গ্যাস সংকট দূর করা প্রয়োজন। যারা রিকভারি করার চেষ্টা করছি, যে অর্থনীতি বাঁচাতে হবে, আমাদের শিল্প বাঁচাতে হবে, মানুষের কর্মসংস্থান বাঁচাতে হবে, সেই মুহূর্তে এই জ্বালানি যদি আমরা সাপোর্ট পাই তাহলে আমাদের প্রতিষ্ঠান টোটালি বন্ধ হবে, আমরা ঋণগ্রস্ত হব, ব্যাংকের টাকাও দিতে পারবো না, বিপুল পরিমাণ কর্মসংস্থান বন্ধ হবে। সম্প্রতি গাজীপুরে কারখানা পরিদর্শন করে গ্যাসের চাপ কম থাকার কথা স্বীকার করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরিস্থিতি উন্নয়নে নানা উদ্যোগের কথা জানান তিনি। এইটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। এখানে এইসব সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। শিল্প পুলিশের দেওয়া তথ্য মতে গাজীপুরে মোট তৈরি পোশাক কারখানার সংখ্যা 2176টি। নিবন্ধনবিহীন কারখানা সহ সব মিলিয়ে 5000-এর মতো ছোট বড় কারখানা আছে, যার বেশিরভাগই গ্যাস নির্ভর প্রতিষ্ঠান। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, গাজীপুরে গ্যাস সংকটের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, কি কারণে এই সংকট এবং কি বলছেন কারখানার মালিকরা? এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে তো তৃষা বলা হচ্ছে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, গ্যাস পরিস্থিতি উন্নয়নের তারা চেষ্টা করছেন। তারা বলছেন যে লাইনে পর্যাপ্ত সরবরাহ নেই, এই জন্য তারা কারখানাগুলোতে সরবরাহ দিতে পারছেন না। অর্থাৎ যেখানে কিনা 15 PS থাকার কথা, সেখানে আপনি দেখছেন যে 1, 2 এমনকি 0 PSও থাকছে। এই অবস্থায় পড়ে মালিকরা তো অনেক কথাই বলছেন, তবে সরকারের পক্ষ থেকে বা তিতাস গ্যাসের পক্ষ থেকে অবস্থাটার উন্নতির চেষ্টা করছেন। মালিক পক্ষ কি বলছেন বা তাদের কি চাওয়া, এটা একটু শুনবো। আমরা এসেছি গাজীপুরের কলম্বিয়া অ্যাপারেলসের অ্যাডমিন ম্যানেজার মোস্তফা মোহাম্মদ রাসেল, তার সাথে কথা বলবো যে আপনারা আসলে কি চাচ্ছেন বা আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, একটু যদি খুলে বলবেন। ধন্যবাদ। আসলে সমস্যার কথা যদি বলি, যে আমাদের ফ্যাক্টরিটা এটা তো আসলে জ্বালানি নির্ভর, আমাদের সমস্ত কাজের উপরেই জ্বালানির উপর নির্ভরশীলতা থাকতে হয়। তো গত কয়েকদিন ধরে আমাদের গ্যাসের যে প্রেশার, এই প্রেশারে আসলে আমাদের ফিনিশিং সেকশন যেটা, এটা চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। স্পেশালি যদি প্রেশার না থাকে বয়লার চালানো যায় না, আর বয়লার না চালালে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টিম উৎপাদন করতে পারি না, এবং সেক্ষেত্রে আমাদের আয়রনগুলি অকেজো হয়ে যায়, এবং যখন আয়রনে এই প্রসেসটা যখন বন্ধ হয়ে যায় তখন আসলে গার্মেন্টস প্যাক করা, ফিনিশিং করা এই কাজগুলি হয় না। এবং শুধু তো গ্যাসই না, আসলে আমরা বিদ্যুৎ সংকটের মধ্যেও আছি। প্রতিদিন প্রায় গড়ে 2.5 থেকে 3 ঘন্টা সময় আমাদের লোডশেডিং থাকে, আমাদেরকে ডিজেল জেনারেটর চালাতে হয়, এবং আপনি জানেন যে ডিজেল এখন 102 টাকা প্রতি লিটার, এবং আমাদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে 1 ঘন্টা ডিজেল চালালে আমাদের প্রায় 18,000, 17,000, 18,000 টাকার ডিজেল আমাদের প্রয়োজন হয়।
এটা আসলে আমাদের উৎপাদন মূল্যের উপর বাড়তি চাপ তৈরি করে, কারণ এই পয়সাগুলি তারা ক্রেতা আমাদেরকে দেয় না। রপ্তানির ক্ষেত্রে বিষয়টা যেটা হচ্ছে যে আমাদেরকে তো যে কোনোভাবেই হোক আমাদের শিপমেন্ট ডেডলাইন মিট করতে হয়। এখন রপ্তানির ক্ষেত্রে হচ্ছে আমরা যদি অন টাইম ফিনিশিংটা করতে না পারি, অন টাইম ডেলিভারিটা এনশিওর করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে হয়। এটা একটা মানে এয়ার শিপমেন্ট হয় একটা ডিজাস্টার সিচুয়েশন আর কি। সেই ক্ষেত্রে এবং শিপমেন্ট ডিলে হলে সেটার ক্যান্সেলেশন হয়, ডিসকাউন্ট হয়, মানে একাধিক কনসিকোয়েন্স এখানে আসলে জড়িত। আপনি শুনছিলেন যে কারখানা যারা মালিক পক্ষ রয়েছে তাদের নানামুখী ক্ষতি হচ্ছে, শুধুমাত্র যে মালিক পক্ষেই এই কারণে ক্ষতিগ্রস্ত তা নয়, এখানে যারা জনশক্তি রয়েছে শ্রমিকরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেননা সময় মতো যদি শিপমেন্ট করা না যায় তাহলে তারা। ইকবাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের বিভিন্ন কারখানায় গ্যাস সংকটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী ইকবাল সরকার।